নবী আমার ডেকে বললেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায়, কঠিন মৃত্যুর দূত আসে, যখন গুনাহগার ব্যক্তি, যখন নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম আসে, বিকট চেহারা নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, বান্দাকে ধরতে আসে। তখন এই আত্মাটা, রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায়, হাতের কোণার দিকে দৌড়ায় আসে, পায়ের তলার দিকে দৌড়ায় যায়, সারা শরীরের ভিতরে ছটফট করতে থাকে। তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে, এত কঠিন যন্ত্রণা তার হয়। নবী বলেন, আয়েশা রে শোনো, একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া ছিলাইলে যেই রকম কষ্ট হয়, আয়েশা রে এই উটটাকে জিন্দা হালতে 100 বার যদি উটের চামড়া তুমি সেলাও, যে পরিমাণ কষ্ট হবে আয়েশা, একজন বেঈমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে। আয়েশা রে, তুমি কি জানো ইমানদারের মরণটা কেমন হবে? ইমানদারের মরণটা আজরাইল আসবে সুন্দর পোশাক নিয়ে, সুন্দর সুরত নিয়ে, সে বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। আল্লাহ তোমার উপরে রাজি খুশি আছে, তুমি চলে আসো। এই জন্য ইমানদারের মৃত্যুর পরে ঘাম বের হতে থাকে কপাল থেকে, কপাল থেকে ইমানদারের মৃত্যুর পরে ঘাম আসতে থাকে। আল্লাহর নবী বলেন, আয়েশা, মায়ের কোলের মধ্যে সন্তান যেরকম দুগ্ধ পান করতে করতে ঘুমায়, ইমানদারের মরণ ওই রকম হবে। আল্লাহর সন্তুষ্টির দিকে সে ফিরে চলে যাবে, আল্লাহর খুশির দিকে ফিরে চলে যাবে। আর ফেরেশতা আজরাইল তার পবিত্র রূহটাকে সুগন্ধময় কাপড়ের মধ্যে বেচাইয়া দুনিয়ার থেকে যখন আসমানের দিকে রওনা দিবে, আসমানের ফেরেশতারা ডাক দেবে, বলবে, আজরাইল, এই আল্লাহর নেককার বান্দার এই রূহকার এত সুন্দর খুশবু, সারা আসমানে ইমানদারের জন্য খুশবু ছড়ায় যায়। একবার জোরে